وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم صدق الله مولانا العظيم ওয়ানুম্মা সোসাইটি কর্তৃক আয়োজিত আজকের এই সেমিনারে সম্মানিত সভাপতি গুজরাটের উলামায়ে কেরাম বিরাদরান ইসলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এক আদম এবং মা হাওয়া আলাইহিস সালাম এর মাধ্যমে এই বনু আদমকে পয়দা করেছে। তাই আমরা সমগ্র মানব জাতি এই দিক থেকে আমাদের মধ্যে একটা ভ্রাতৃত্বের বন্ধন, এই দিক থেকে আমাদের আত্মিক একটা সম্পর্ক যে আমরা সবাই বনু আদম। অতঃপর আল্লাহ তাআলা কাউকে এক পুত্রের মধ্যে পয়দা করেছেন, কাউকে আরেক পুত্রের মধ্যে পয়দা করেছেন। এটা হলো পারস্পরিক পরিচিতির জন্য, কিন্তু আমাদের পরিচয় একটাই যে আমরা সবাই বনু আদম। বনু আদম হিসাবে যখন মানব জাতির যে কোনো একটা সদস্য আক্রান্ত হবে, তো আমাদের সকল সদস্যদের দায়িত্ব হলো তার পাশে দাঁড়ানো। আল মুসলিমুন কারাজুলিন ওয়াহিদ, সমস্ত মুসলমান এক ব্যক্তির ন্যায়। ইনিশতাকা আইনুহু ইশতাকা কুল্লু, যদি কারো চক্ষু আক্রান্ত হয় তো পুরা দেহ আক্রান্ত হয়। ঠিক তদ্রূপভাবে এই বনু আদমের এবং মুসলিম জাতির একটি সদস্য যদি আক্রান্ত হয় তাহলে সকল সদস্য আক্রান্ত হওয়া, এটা ঈমানের দাবি। আমার যতটুকু ধারণা, এই ওয়ান উম্মাহ সোসাইটি এই একটা চিন্তা নিয়ে যে আমরা কীভাবে মানুষের সেবা করব, মানুষের পাশে দাঁড়াবো, মানুষের উপকার করব। আল্লাহ হাবিব ইরশাদ করেন, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ ওই ব্যক্তি যে মানুষের কল্যাণ করে, যে মানুষের উপকার করে। এই সোসাইটি এটা মানুষের কল্যাণের জন্য, মানুষের উপকারের জন্য আত্মপ্রকাশ করেছে, কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমরা যারা এই সোসাইটির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত না, আমাদের দায়িত্ব হলো যারা কাজ করতেছে তাদেরকে সহযোগিতা করা, তাদেরকে উৎসাহ প্রদান করা, যেন তারা সামাজিক আরও কাজ করতে পারে। মানুষের মাঝে ইসলামের যে শান্তির বার্তা আছে, এই শান্তির বার্তা পৌঁছানোর ক্ষেত্রে মানুষ যাতে আরও বেশি ভূমিকা নেয়, তার জন্য আমাদের সহযোগিতা করা এটা আমাদের ইমানি দায়িত্ব এবং কর্তব্য। পিয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম মানুষের মাঝে সামাজিক কার্যক্রম দ্বারাই নিজের অবস্থানকে তৈরি করেছিলেন। মানুষের মাঝে কিভাবে শান্তি প্রতিষ্ঠা করা যায়, হানাহানি দূর করা যায়, মানুষের মাঝে কিভাবে ন্যায় এবং ইনসাফকে প্রতিষ্ঠা করা যায়, এইভাবে সামাজিক কার্যক্রম হিলফুল ফুজুলের মাধ্যমে আরম্ভ করেছিলেন। আর এর দ্বারা সমাজের মধ্যে আল্লাহ নবীর একটা গ্রহণযোগ্যতা পয়দা হয়েছিল, যে কারণে কাফেররাও আল্লাহ নবীকে আল আমিন বলে বিশ্বাস করত, যে উনি একজন সত্যবাদী মানুষ। আমরা যদি আল্লাহর হাবিবের এই শিক্ষাকে গ্রহণ করে নিজেরাও মানুষের সামনে আদর্শ মানুষ হিসাবে গঠন করতে পারি, আর আল্লাহর হাবিব যে শিক্ষা আমাদেরকে দিয়ে গেছেন সামাজিক কার্যক্রম পরিচালনা করার জন্য, ওই কার্যক্রম আমরাও পরিচালনা করি, তো দিনই কাজ অনেক দূর অগ্রসর হবে। এই লক্ষ্যেই এই সোসাইটি কাজ করে যাচ্ছে।
আমরা দোয়া করি আল্লাহ যেন এই সোসাইটির কার্যক্রম আরও বেগমান করে, এই সোসাইটির কার্যক্রমকে আল্লাহ তাআলা তাদের লক্ষ্যখানে পৌঁছিয়ে দেন। আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।